নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। সেদিন থেকে রুবিন ফারহানারা ৩২ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে। সেদিন থেকে বুঝে দিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হয়নি। আজকে অনেক কিছু কথা বলার আছে। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। কি দোষ ছিল পুরান ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে একজন বাঙালি ব্যবসায়ী প্রকাশ্যে জনসম্মুখে এই একটা লোকের চানমিয়া লাল চানমিয়া ওরফে সোহাগ তাকে পিটিয়ে থাপড়াইয়া ঘুষাইয়া মারিয়া মেরে বড় পাথর দিয়ে তাকে কেচে কেচে মেরে ফেললো। একটু মানুষের মায়া দেওয়া হলো না, তা আবার প্রকাশ্যে। তারেক রহমানকে এবার জবাব দিতেই হবে। চারদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান একটাই, তারেক রহমান তুই জবাব। হোয়াট ডাজ ইট মিন? মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে, সে আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে, যেটা আওয়ামী লীগও পারেনি। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি প্লে করেছেন, যারা দেখছেন, তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সারা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। বিএনপিকে ঘিরে মানুষ এখন অনেক কথা বলছে। বিএনপিকে নিষিদ্ধ করারও মতামত জানিয়েছে অনেকেই। সম্প্রতি আপনারা পুরান ঢাকার এক ব্যবসায়ীর হত্যাকাণ্ডের ঘটনা অবগত আছেন। প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে আঘাত করে এলোপাতাড়িভাবে সবার সামনে কুপিয়ে হত্যা করেছে বিএনপি কর্মীরা। চাঁদার টাকা না দেওয়াই এ ঘটনা ঘটায় তারা। দেশে বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। ইতিমধ্যে আপনারা সকলেই খবর পেয়েছেন, জানেন। শেখ হাসিনা পলায়নের পরে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই নতুন করে ফ্যাসিবাদের ভূমিকায় বিএনপি নেতাকর্মীদের আমরা দেখছি। বিএনপি নেতাকর্মীদের এই উগ্র আচরণ এবং এই ব্যবসায়ীকে পিটিয়ে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে কুপিয়ে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে কঠিন হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ সহ ছাত্র নেতারা কি বলল বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং তারেক রহমানের উদ্দেশ্যে, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। বিএনপিকে নিষিদ্ধের দাবিও তুলেছে হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির নেতাকর্মীরা। আজকের যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। আমরা টিভিতে, সিনেমাতে, পত্রিকায় আমরা দেখেছি লগি বৈঠার ঘটনা। লগি বৈঠা শুরু করেছিল আওয়ামী লীগ, সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিববাদের নতুন করে ঠিকাদার হয়েছে, তারা বছরের সিলসিলা পালন করেছে। সেদিন থেকে রুবিন ফারহানারা ৩২ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে। সেদিন থেকে বুঝে দিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হয়নি। আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিটে নাকি সরকার পতন করবে। এই 17 বছর কোথায় ছিল? বাসার সামনে পর্যন্ত সরাইতে আছেন না। আমি জনগণকে বলবো, আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা পিছনে মানুষকে দেখান, তারপরে সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা রক্ত দিয়েছেন। আমার এই ভাইটা চোখ হারিয়েছে। আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে। তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয়, তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন, আমি চুরি করতে থাকবো, তাহলে আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও। আপনারা জেল থেকে বেরোয় বলছিলেন মাসুম বাচ্চারা, আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। আজকে আপনারা মুজিববাদের ঠিকাদার হয়েছেন। আমরা দেখছি বিএনপির আরেকজন রয়েছে, জয় বাংলা স্লোগান দেয় ওনার প্রোগ্রামে। যদি
বিএনপি করে জয় বাংলা স্লোগানি দেওয়ার আগে তাহলে বিএনপি করার কি দরকার, আওয়ামী লীগ করা উচিত। এই ভাগবাদের জন্য বিএনপির ত্যাগী কর্মীরা আজকে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। তারা এতদিন ধান খেতে কমাতো, ঢাকায় এসে রিক্সা চালাতো, আমার বিএনপির ত্যাগী ভাইদেরকে, কর্মীদেরকে এই নেতারা, এই ভাগবাদরা প্রতারিত করেছে, প্রতারিত করছে, প্রতারিত করবে। অনেক নেতা রয়েছে বিএনপি, আমরা বর্তমানে দেখছি তাদের গাড়িতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না, না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি। আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়, আমরা যে জীবনটা যাপন করছি এই জীবনটাই আমাদের বুনাস জীবন। আপনি কারে ভয় দেখাবেন? অনেক নেতাকে আমরা দেখেছি, এখন ব্যক্তিগত ভাবে চিনি। এই 17 বছরে তাদের সম্পদ তো কমেই নাই, বরং তাদের ফ্ল্যাট বেড়েছে, তাদের সম্পদ বেড়েছে, তাদের ব্যাংক হয়েছে। উল্টা পিঠে কর্মীরা রাস্তায় মাই খেয়েছে, মামলা খেয়েছে, বাড়ি যেতে পারে নাই, সন্তানদের দেখতে পারে নাই। এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দল দেশ তুলে দিবেন। আপনারা পাড়া মহল্লায়, আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। তরুণ প্রজন্ম, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি গতকাল বলেছিলাম আমাদের দেশের ভাগ্যাকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধেও তারা বেজার হয়েছে। তারা সংস্কার চায় না, তারা বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধও চায় না। তাহলে আপনারা চান কি? শুধু কি জানতে চাও? যদি জানতে লাগে আমরা সবাই মিলে খাইয়া জানতে দেই। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আমি সম্মান রেখে বলবো, আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স আমার বয়সের আরো 3 গুণ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব, আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন। আওয়ামী নেতৃবৃন্দ, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে, কারণ তারা আমাদেরকে বুঝে নাই, এই তরুণ প্রজন্মের ভাষা বুঝে নাই। জনাব তারেক রহমানকে বলবো, যদি আপনি 80 বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখে তাহলে আপনি ভুল করছেন। আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত, আপনার দলের তরুণদেরকেও কথা বলতে জায়গা দেওয়া হয় না। তারা আমাদের কাছে আসে, বলে তোমরা এগুলো নিয়ে কথা বলো। তারা আমাদের কাছে আসে, বলে যে তোমরা বলো যে বিএনপির কাউন্সিল কবে হয়েছে, এটা কি তারেক জিয়ার মনে আছে? বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে বলে, আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো, সাথে সাথে আমরা খেলাটাও পাল্টাবো। এই জ্যানজিকে আপনারা চিনেন না এখনো। এই জ্যানজিকে টাকা দিয়ে কিনা যায় না, এই জ্যানজিকে কোনো পয়সা দিয়ে কিনতে পারবেন না। এই জ্যানজিদের লুটপাটের ব্যাংকের দরকার না, এই জ্যানজির প্রয়োজন আছে শুধু মানুষের ভালোবাসা। প্রিয় খুলনাবাসী, প্রিয় আলেম সমাজ, আপনারা আপনাদের নির্যাতনের কথা ভুলে যায় না। আপনাদের জন্য কিন্তু দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। আমাদেরকে বলছে আমাদের জন্য নাকি দরজা খোলা। আমরা বিএনপির অনেকের দরজা খুলে দিয়ে জেল থেকে বের করে নিয়ে এসেছি। আমাদের জন্য কারো দরজা খোলার দরকার নাই। আপনাদেরকে আমরা দরজা খুলে ভারত থেকে কাউকে নিয়ে এসছি, তাদের জেল থেকে নিয়ে আসছি। আপনারা এখন আমাদের জন্য দরজা জানালা খোলার দরকার না। প্রিয় তরুণ প্রজন্ম, আলেম উলামা, আমার ভাই বোন,
আমার বোনরা, আমার নারী বোনরা, আমার মায়েরা, আপনাদের কাছে অনুরোধ করবো, আপনার সন্তানরা যারা রাস্তায় এসে আন্দোলন করেছিল তাদেরকে কিছুদিন পরে জঙ্গি বানানো হবে, তাদেরকে কিছুদিন পরে সন্ত্রাস বানানো হবে, তাদেরকে সন্ত্রাস বানিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তারা যেন আর ক্ষমতাকে ভ্রষ্ট করতে না পারে। সেজন্য আমাদেরকে আগামী 3 আগস্ট সবাইকে ঢাকায় গিয়ে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। 4 কোটি ভাই বোনরা, 4 কোটি মা বোন, আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে কিছুদিন পর জঙ্গি তৎপরতা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক? আমরা চাই এই খুনি হাসিনার বিচার হোক। আপনারা ভালো থাকবেন, আপনারা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিন। আমরা ইলেকশন কমিশনকে আমরা বলবো, আপনারা হুদার ইতিহাস মনে রাখুন, আপনারা হুদার মুরুল হুদার ইতিহাস মনে রাখুন, অনেককে বলবো আপনারা গণভবনের ইতিহাস মনে রাখুন, পুলিশ ভাইদেরকে বলবো আপনারা বেনজিরের ঘটনা মনে রাখুন, সংস্কৃতি কর্মীদেরকে বলবো আপনারা মমতাজের ঘটনা মনে রাখুন, আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সাংবাদিকরা আমাদের বন্ধু, এই সাংবাদিকদেরকে মিডিয়া লিগের হাত থেকে রক্ষা করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামী 3 আগস্ট শহীদ মিনারের প্রান্তরে। তারেক রহমানকে এবার জবাব দিতেই হবে। চারদিকে স্লোগান উঠেছে, তারেক রহমান তুই জবাব দে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান একটাই, তারেক রহমান তুই জবাব দে। হোয়াট ডাজ ইট মিন? মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে, সে আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে, যেটা আওয়ামী লীগও পারেনি, তার বিরুদ্ধে এই জাতি ফুঁসে উঠেছে। বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে। রেশ কতদূর যায় দেখবেন। বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে এক একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামাচাপা দিত, বিশ্বজিৎ অমুক তমুক কত কিছু। এটা কি আওয়ামী লীগ আমল? তারেক রহমান ধামাচাপা দিতে পারবে? কিছুতেই পারবে না। দর্শক, মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে, ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং তার লাশের উপর নৃত্যের যে ঘটনা, বিশ্ব বিবেক নড়ে চড়ে বসেছে। তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বিষয়টাকে আরেক 36 জুলাই প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাইয়ের লোকজন, যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে। স্লোগান একটাই, তারেক রহমানকে জবাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিলে উত্তাল করেছে। স্লোগান একটাই, তারেক রহমান তুই জবাব দে। বামপন্থী, ডানপন্থী সবাই। বিএনপির মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই। রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে। আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপথে নামা, কারণ চারদিকে প্রতিবাদের ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান, তারেক রহমান তুই জবাব দে। আমার ভাই মরলো কেন, তারেক রহমান তুই জবাব দে বলছে। কিন্তু জামাত শিবির বললে যে তাসির, সবাই মিলে বললো সেই তাসির পড়বে না। জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ঘটনা ঘটে যাবে। বিএনপির চূড়ান্ত পরাজয় হবে। ফেসিবাদ আর মাথা উঠে, ফেসিবাদ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না তারা। চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে। কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন বিএনপির এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, ফুঁসে উঠছে, তখন মিনিমাম লজ্জা শরম যদি এই বিএনপি থাকতো, তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো, চুপচাপ থাকতো যে না একটা ঘটনা ঘটে গেছে, আমরা চুপ থাকি। কোনো লজ্জা শরম নাই। বিএনপির এই মূর্খ ছাত্রী গুলো এরা ফেসবুকে লিখছে, বলছে যা ঘটেছে জামাত শিবিরের কিছু বলার অধিকার নাই, কারণ তারা 71 গণহত্যা সহযোগী ছিল। এই সেম কাজ করে হাসিনা মারা খেয়েছে। আবার ওই একই পথে যাচ্ছে বিএনপি। মানে নিজেদের আকাম ঢাকার জন্য জামাত শিবিরকে টেনে এনে হাসিনা জয় বাংলা হয়েছে। তাহলে বিএনপি যে একদম সেই রাস্তায় যাচ্ছে, এটা বুঝতে আপনাদের কি অসুবিধা আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক অমুক তমুক নানান ছাত্র দলের অনেক কেন্দ্রীয় নেতাদের ফেসবুক পোস্ট দেখলাম। তারা বিষয়টা ডিফেন্ড করছে কি, যে ঘটনা যাই হোক, জামাত শিবিরের এটা নিয়ে বলার অধিকার নাই। জামাত শিবির তো বল না, জাসির। আবার তারা এই ছাত্রীগুলো প্রচার করেছে যে খুলনা এক যুবদল নেতাকে ওরা নিজেরা হত্যা করেছে। এই বিএনপি হচ্ছে রক কাটা বিএনপি। এই বিএনপি হচ্ছে চান্দাবাজ টেম্পো স্ট্যান্ড বিএনপি। ওরা খুলনায় নিজেরা কামড়াকামড়ি করে এক যুবদল নেতাকে মেরেছে, বলছে শিবির রক কেটেছে। এগুলো পাগল ছাগলও বিশ্বাস করে না। ওই বিএনপির এইসব বুঝে বা কুত্তাও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না।
তো দর্শক, ওদের মধ্যে অনুতপ্ততা বোধ নেই, লজ্জা শরম নেই। ওরা বলছে অমুক এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না, এই ধরনের নির্লজ্জ কথাবার্তা বলছে। কিন্তু সমগ্র জাতি ফুঁসে উঠেছে, তারেক রহমানের প্রতি বার্তা দেওয়া হচ্ছে। এটা ভাববেন না যে হাসিনার আমল, যে মিডিয়া একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাবে যে না এটা একটা চাঁদাবাজি অন্তর্কন্তর প্রভাব বিস্তার করতে যে ঘটেছে। না না, এটা তারেক রহমানের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে, তারেক রহমানের লাইসেন্সে হত্যাকাণ্ড ঘটেছে, তারেক রহমানের গুন্ডারাই ঘটনা ঘটিয়েছে। তাদের তারেক রহমানকে জবাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাইটলি স্লোগান উঠেছে। কি ভেবেছিল? রুহুল কবির রিজভির স্বাক্ষরিত একটা বালের বিবৃতিতে বহিষ্কার করা হয়েছে নাকি ওইসব পান্না গুন্ডাদেরকে। ওই বিবৃতি জনগণ দুচ্ছে না। তোর বিবৃতি নিয়ে তোরা থাক, জবাব দিতে হবে তারেক রহমানকে। বিএনপির হাইকমান্ডের নির্দেশে খুন হয়েছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সারা দেশে বিএনপি সন্ত্রাসের গণরাজ্যে পরিণত করছে, কারণ তারা ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে যাচ্ছে। তারা দেখাতে যাচ্ছে যে না, এই দেখেন দেশের অবস্থা ভালো না, অতএব নির্বাচন দেন। এই জন্য বিএনপি নিজেরা কামড়াকামড়ি করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারেক রহমান। দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে লন্ডনে হাতে চুরি পরে বসে থাকুন। কিসের দল চালান? আপনার দল নিয়ন্ত্রণ করতে পারছেন না। চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় পুরো জাতি স্তম্ভিত। মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই রাইটলি রোল প্লে করছে। এখন আমি দেখছি যে চরমোনাই প্রতিবাদ করছে, চরমোনাইয়ের স্লোগান, এই স্লোগানগুলো মুখস্থ করাবেন বাচ্চাদের, সবাইকে মুখস্থ করবেন, ফেসবুকে এগুলো কমেন্ট করবেন। চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে চাঁদার ভাগ পায়। তারেক রহমান তুই জবাব দে, আমার ভাই মরলো কেন? স্লোগান শিখাতে হবে। বিএনপি রক কাটা মুখস্থ করাতে হবে। বিএনপি ইচ্ছা করে হত্যা করার পর রক কাটে যাতে জামাত শিবিরের উপর দায় চাপানো যায়, কিন্তু এইসব হাসিনার থিওরি কেউ খায় না। এগুলো পরাজিত হয়েছে 5 আগস্ট। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ রুখে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তাদের রুখে দাঁড়ানোর বিরুদ্ধে আবার বিএনপি তেমন কিছু বলছে না, বলবে, সামনে বলবে। সমাবেশ দেখে বিএনপির মাথা খারাপ হয়েছে না? হবে। জামাত শিবির মাঠে নামে নাই, তাতে এদের মাথা খারাপ। জাস্ট ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের 2-1 ছেলে 2-1টা ফেসবুক পোস্ট দিয়েছে, ওতেই ওদের মাথা খারাপ। জামাত শিবির যখন মাঠে নামবে, এই চান্দাবাজরা পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। আর জামাত শিবির কি একা নামবে? হ্যাঁ, এনসিবির ছেলেরাও বলেছে যে আওয়ামী লীগের লেগেছে 17 বছর, আর বিএনপি 17 দিনও লাগেনি এই সন্ত্রাস হতে, সন্ত্রাসী কাজ করতে। এনসিবির ছেলেরাও বার্তা দিচ্ছে, গণ অধিকার পরিষদের ছেলেরা মাঠে নেমেছে, ছাত্র অধিকার পরিষদ মাঠে নেমেছে, সবাই মাঠে নামছে, কোনো ছাড় নেই। আগের দিন নেই, শারজিস আলম জানিয়ে দিয়েছেন, আগের দিন নেই তারেক রহমান। ছাড় পাবেন না, তরুণ প্রজন্ম আপনাদের ছাড় দিবে না। আপনাদের এই সন্ত্রাসী ওই 10% খাম্বা, ওগুলো আগে খেয়ে হাওয়া ভবন খেয়ে আপনি বেঁচে গেছেন। তখন এই ইয়াং জেনারেশনের পলিটিক্স ছিল না, এখন তারুণ্য জেগে উঠেছে। ওই 10% খাম্বা চলবে না বাংলাদেশে। এক ঘটনায় বিএনপির 12টা বছর, এক মিটফোর্ডের এক ঘটনায় বিএনপির 12টা বছর। কি ভেবেছিলেন 2 দিন পর মানে হাসিনার মতো ভেবেছিল যেটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা করবে না। পলিটিক্যালি বিএনপি কে ডিল করতে হবে। অলরেডি অফিসিয়াল স্টেটমেন্ট আসতে শুরু করেছে, সব দল দেখবেন যে স্টেটমেন্ট দিবে। মিডিয়া টক শো হবে, কলাম লেখা হবে, সিনেমা বানানো হবে, শর্ট ফিল্ম বানানো হবে। ইসলামী যুব আন্দোলনকে ধন্যবাদ রাজপথে নামার জন্য। রেজাউল করিম আবরার সাহেবরা আছেন, বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা মিছিল হয়েছে। অবশ্য মজার বিষয়, ছাত্র দলের ছাত্রীগুলো এর বিরুদ্ধে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে জনগণকে কি এটা, এই কাজ আওয়ামী লীগ করতো, যে হত্যা করতো তারা, আবার তারাই মিছিল করতো বিচারছে দায় যাবত শিবিরের উপর। এই সেম কাজ করে হাসিনার পতন হয়েছে, আবার একই দিকে যাচ্ছে বিএনপি, একই স্টাইলে বিএনপির পতন হবে, তারেক রহমানের পতন হবে। আজকে অনেক কিছু কথা বলার আছে, এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। কি দোষ ছিল? পুরান ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে একজন বাঙালি ব্যবসায়ী, বাঙালি ব্যবসা পর্যন্ত লোহা প্লাস্টিক জুতার ফিতা বিক্রি করে, প্রকাশ্যে জনসম্মুখনে এই একটা লোকের চানমিয়া, লাল চানমিয়া ওরফে সোহাগ, তাকে পিটিয়ে থাপড়াইয়া ঘুষিয়া মেরে বড় পাথর দিয়ে তাকে কেচে মেরে ফেললো। একটু মানুষের মায়া দেওয়া হলো না, তা আবার প্রকাশ্যে মানুষ দিনের বেলা প্রকাশ্যে মানুষের সামনে তাকে হত্যা করলো, সবাই ভিডিও করলো, কিন্তু একটা লোক এগিয়ে আসলো না মানুষটাকে বাঁচানোর জন্য। এটা তো কুকুর না, এটা তো শিয়াল না, এটা মানুষের বাচ্চা। তারও 2টা সন্তান আছে, 14 বছরের মেয়ে, 11 বছরের একটি ছেলে। জাতির কাছে তারা কি জবাব দিবে?
আজকে যদি এই ছেলে মেয়েগুলো সন্ত্রাস হয়, তারা যদি খুনি হয়, এটার জন্য দায়টা কে থাকবে? আমাদের দেশের জনগণ যারা ভিডিওটা করেছে তারা, নাকি রাষ্ট্র, নাকি আইন শৃঙ্খলা বাহিনী? আমরা কথায় যদি আইন শৃঙ্খলা বাহিনীকে যদি দোষ দেই, যেখানে হত্যা হবে তারা কি আল্লাহর ওলি, তারা কি গায়েবী, তারা আইন শৃঙ্খলা বাহিনী এখানে আইসা সরাসরি বাঁচাবে? তাহলে এত মানুষ থাকার পরও একটা মানুষ কেন আগে আসলো না? যারা খুন করলো, 2টা লোক পাথর দিয়ে মারলো, তাদেরকে আপনারা ধরতে পারলেন না? এই লোকটা কি করেছে? রাষ্ট্রদ্রোহী করেছে, বাংলাদেশের ম্যাপ বিক্রি করে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, নাকি হাজার হাজার দর্শন করেছে, নাকি লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, নাকি উনি আওয়ামী লীগের একজন ভয়ঙ্কর ক্যাডার ছিল? একটু উত্তরটা আপনারা দিবেন। সাধারণ মানুষটাকে কিভাবে হত্যা করলো, এটার জন্য কি রাষ্ট্র দায়ী নেবে না? কারণ আইন শৃঙ্খলার অবনতি, কারণ আমরা পুলিশ বাহিনীকে যারা রাস্তাঘাটে ডিউটি করে, এখন মানুষ তাদেরকে কেয়ারই করে না, তাদেরকে এক ফোঁটা দামও দেয় না, করলেই ভিডিও করে, তর্ক বিতর্ক করে, এই করবো সেই করবো প্রশাসনকে। আরে প্রশাসন আমাদের দেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা ডেভেলপমেন্ট করার জন্য তারা দিনে রাতে তারা কাজ করে যাচ্ছে। তাদের সাথে যদি আমরা বেয়াদবি করি, ক্ষমতার অপব্যবহার করি, তারা যদি একটু ডিল দেয়, আপনাকেও হত্যা করা হবে, তারা দেখবে না, না দেখার বান করে থাকবে। আজকে ও মারা গেছে, কালকে আপনি মারা যাবেন, পরশু দিন আমি মারা যাবো, কেউ কাউকে ফিরাবে না। এই কথাটা সবাই যেন মনে থাকে। আজকে রাষ্ট্রের কাছে বলতে চাই, এই 5 মাসে বাংলাদেশের ঢাকার মধ্যে 136 জন লোককে হত্যা করা হয়েছে, ঢাকার মধ্যেও। তাহলে আমরা কোন জগতে বাস করছি? আমরা কি এই সরকার, মানুষের যেখানে মানুষের শেখ হাসিনার সময় মানুষ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছিল, কারণ সে ফেসিস্ট ছিল, হায়না সরকার ছিল, একটা মিথ্যাবাদী সরকার ছিল শেখ হাসিনা। কিন্তু আমাদের তো ভালো একজন সরকার আসছে, অন্তর্বর্তীকালে ডক্টর ইউনূস স্যার আসছেন। ইউনূস স্যার কি দেখেন না এগুলো? স্বরাষ্ট্র উপদেষ্টা খুব ভালো একজন ভদ্র এবং সাহসী, দেশের জন্য অনেক ভালো কাজ করছেন। তাহলে এতগুলো খুন কিভাবে হলো স্যার? আপনারা কি একটু দেখবেন না? দেশের জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বা সরকারের দায়িত্ব নাই? সরকারে কি চেয়ারে বসলে তার দায়িত্ব সে আত্মীয় স্বজনের কাছে হিরো হবে? আমি তো উপদেষ্টা হয়েছি, আমি তো প্রধান উপদেষ্টা হয়েছি, তার ছেলে আত্মীয় স্বজন সবাই বলবে আমার বংশধর একজন উপদেষ্টা হয়েছে। এসব গর্ব করার জন্য কেউ চেয়ারে বসে? মানুষের হক আদায়, মানুষের মৌলিক অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থা উন্নত, মৌলিক যত অধিকার আছে সব প্রতিষ্ঠা করা, যে আওয়ামী লীগ সরকার যেগুলো জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল সেগুলো জনগণের জন্য প্রতিষ্ঠা করা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাজ। আজকে যদি আপনার নির্বাচিত সরকার থাকতো, প্রকাশ্যে এই লোকগুলোকে হত্যাও করতে পারতো, সাথে সাথে কিন্তু দেখতেন পুলিশ বাহিনী একসঙ্গে করে ক্রসফায়ার করতো। আজকে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়ী কে? আপনারা বলেন। প্রিয় দেশবাসী, আপনারা সবাই মন খুলে প্রতিবাদ করবেন, লাইভটা অবশ্যই শেয়ার দিবেন। এটা আমার জন্য না, আপনাদের জন্য, যারা কালকে আপনারাও একই পরিস্থিতি হবেন। মব নামেও প্রায় 140 জনের উপর মানুষ নিহত হয়েছে, কত মানুষ মারা যাচ্ছে, কত এই সরকার আসার পরে কত মানুষ দর্শিত হয়েছে। গতকালকে চট্টগ্রামে একজন গৃহবধূকে 11 টুকরা করে হত্যা করা হয়েছে। এগুলো কত মানবিক, কত কষ্ট আপনারা জানেন? যার পরিবার এই দৃশ্যগুলো দেখে তাদের কেমন লাগে? আজকে যদি মেজর সিংহা হত্যার বিচারটা যদি ওসি প্রদীপের ফাঁসি রায় কার্যকর হয়েছে, দ্রুত এটা কার্যকরটা শেষ করা হতো, মানুষের মনে একটু ভয় পেত। আজকে যদি আসিয়াকে যেরকম ছোট্ট একটা বাচ্চাকে নির্মমভাবে তার বোনের শ্বশুর যেভাবে তাকে দর্শন করে হত্যা করা হয়েছে, আজকে যদি রায় হওয়ার পরে যদি তাকে সাথে সাথে ফাঁসিতে ঝুলানো হতো, মানুষ একটু ভয় পেত। যেসব লোকেরা দর্শন করেছে ছোট ছোট বাচ্চাদেরকে, যারা ধরা পড়েছে, সাথে সাথে তাদেরকে ক্রসফায়ার করা হতো, সাথে সাথে ফাঁসি দেওয়া হতো, মানুষ একটু ভয় পেত যে একজনকে হত্যা করলে আমাদেরকে মরতে হবে। কিন্তু এই জিনিসটা বাংলাদেশে হচ্ছে না। তাহলে কিসের রাজনীতি, কিসের সংস্কার? সংস্কার কাকে বলে? আপনারা সংস্কার বলে নির্বাচন চাওয়া মানে জবাব দিতে সরকার চাওয়া। সরকার জবাব দিতে বাধ্য। কারণ শেখ হাসিনার আমলে সরকার জবাব দিয়েছে। কোন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার গ্রামের ওয়ার্ডের নেতা সহ কোন একটা লোকের কাছে জবাব দিয়েছে, তারা জবাব নিতে নিয়েছে। কারণ তারা জবাব দিতে সরকার ছিল না, জনগণের ভোটে নির্বাচিত ছিল না। জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলে জবাব দিতে করতে হবে, জবাব দিতে বাধ্য জনগণের কাছে। কারণ সকল ক্ষমতা উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। প্রজাতন্ত্র অনুযায়ী বাংলাদেশের জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আজকে যেসব হত্যাকাণ্ড রায় হয়েছে তাদের একটা ফাঁসি দিল না। ভাই আপনারা বলুন তো, যে লোকটাকে কেচে কেচে মারলো, ভাই বিশ্বাস করেন আজকে যদি এই ঘটনা আমার সামনে হতো, ওই 2টা লোকেরে হাত 2টা কাইটা, পাও 2টা কাইটা বসে রাখতাম এবং জাদুঘর রাখতো। এই লোকটা এইভাবে এই অত্যাচার করছে। আমি জানি না তারা কোন মা বাপের ঘরে জন্ম হয়েছে, তার মা বাপ আমি জানি না আসলে তারা কি জল্লাতের ঘরে জন্ম হয়েছে কিনা, তাদের কত ভাতৃত্ব, মনুষ্যত্ব বোধ তাদের আছে কিনা। খুব কষ্ট লাগছে বিষয়গুলো। আমি বাংলাদেশ সরকারকে বলবো, এমন কিছু আইন করেন, একজনকে হত্যা করেছে 10 জন লোকে 10 জনের ফাঁসি হবে, এটা কোনো বিচার, আর কোনো কথা নেই। মৃত্যু পরিবর্তে মৃত্যু। আমার সহপাঠীকে যদি হত্যা করা হয় তার পরিবারে কি অবস্থা হবে? আমাকে যদি প্রকাশ্যে হত্যা করে আমার পরিবারটা কি হবে? ওনাকে 10 বছর জেল দিবেন, 20 বছর জেল দেওয়া, বেরিয়ে আসবে, তার মা বাবা সন্তানের কাছে ফিরে আসবে। আমি কি আমার সন্তানের কাছে ফিরে আসতে পারবো? আমার ফ্যামিলি কি আমাকে পাবে? না আপনার ফ্যামিলি আপনাকে পাবে যাদেরকে হত্যা করা হচ্ছে? এই 11 বছরের মেয়েটা, 14 বছরের মেয়েটা 2 দিন পর তার বিয়ার উপযুক্ত হবে, কে দিবে তার দায় দায়িত্ব? 11 বছর সন্তানটা সে যদি সন্ত্রাস হয়, চুরি ডাকাতি করে, কাউকে খুন করে, তার বাবার প্রতিশোধ তুলে, তখন তাকে ফাঁসিতে ঝুলাবেন?
সে কি অন্যায় কোনো কিছু করবে? বাবার প্রতিশোধ তুলবে না? তাহলে বাবার প্রতিশোধ যদি নাই তুলে, অপরাধ যদি হয়ে থাকে বাবার প্রতিশোধ তোলা, তাহলে সেরকম পরিস্থিতি কেন হয় না? কেন পরিস্থিতি হয় না যে খুন খারাপি? আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যে যতবার মানে হ্যাডমনা দেখাক না কেন, আপনাদের আইন আপনাদের খাতে রাখুন, কাউকে ছাড় দিবেন না। আপনারা ট্রেনিং প্রাপ্ত লোক। 5ই আগস্টে ইস্যু নিয়ে আমাদের পুলিশ বাহিনী প্রায় 33 লোক হত্যা করা হয়েছে। সব কিন্তু ছাত্ররা মারছে না, কিছু কিছু মানুষ তাদেরকে হত্যা করে মানে পুলিশকে আরো মানে জাগৃত চাইছিল যে সরকারের পক্ষে কাজ করার জন্য, যে আমরা সবাই নেমে যাব ছাত্রদের বিপক্ষে, বা যারা যেসব রাজনৈতিক দলেরা 5ই আগস্ট আন্দোলন করেছিল। আমাদের দেশটা কোন পর্যায়ে গেছে আপনারা দেখতে পারেন। কতগুলো প্রশাসন আমাদের মারা গেছে, কতগুলো আমার দেশটা কতটুকু দুর্বল হয়েছে এখন অনুভব করতেছেন। প্রকাশ্যে মানুষ খুন করলে, প্রকাশ্যে দর্শন করলো, প্রকাশ্যে মানুষকে মারলেও প্রশাসন এগিয়ে আসবে না, কারণ আমরা প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছি বাংলাদেশে। তাহলে আমরা কিসের মানুষ? আমরা অমানুষ হয়ে গেছি। আমরা প্রত্যেকটা মানুষ আমরা অমানুষ হয়ে গেছি। যারা যারা মানুষগুলো উপস্থিত ছিল, যাদেরকে যে ছেলেটাকে মারলো, তারা কি সত্যি মানুষ ছিল নাকি কোনো কুকুর শিয়াল ছিল? তাদের মতো রক্ত মাংস নাই, তারা আল্লাহকে ভয় করে না, তাদের হিংস্রতা নাই, তারা পুরুষত্ব নাই। যে দুটা লোকরে আমরা 4 জন মিলে অ্যাটাক করি, তাকে বেঁধে রেখে পুলিশকে কল দেই। আপনারা কেমন দেশকে ভালোবাসেন? কেমন বাংলাদেশ আপনারা উপহার চান? কোনো কিছু এই সরকার এটা করছে, ওই সরকার ওটা করতেছে। আমি বিএনপি করি, অনেকে জানে, নতুন জানে আমি বিএনপি করি। তো বিএনপি এই করতেছে, সেই করতেছে। আরে বিএনপি রাজনীতি সম্বন্ধে আপনারা জানেন, খবর নেন। তালে বেতাল হয়ে কেউ কমেন্ট করবেন না। বিএনপি এই 16-17 বছরে যারা ছোট ছোট অপরাধ করতেছে, আওয়ামী লীগের সময় যারা দলীয় মানে প্রভাকাণ্ড করছে বা দলীয় যারা দুর্নাম করছে, এখনো যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করতে বা দল ক্ষমতায় আসবে প্রতিহিংসা জড়াচ্ছে বা ক্ষমতা অপব্যবহার করার চেষ্টা করতেছে, বিএনপি কিন্তু সাথে সাথে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে আজীবনের জন্য এবং আইন হাতে তুলে দিচ্ছে। এই পর্যন্ত 16 বছরে প্রায় 27,000 বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছে। আপনি বলেন 16 বছরে আওয়ামী লীগের এত দুঃশাসন, এত অত্যাচার, নিপীড়ন, দর্শন, খুন, লুটপাট, মানে দুর্নীতি, এত হিম্মত বলা বাহিনী দল ছিল আওয়ামী লীগ, তাহলে কয়টা লোককে তারা আওয়ামী লীগ মানে বহিষ্কার করছে আপনারা বলতে পারেন? একটা লোকও তারা বহিষ্কার করবে না। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলে শ্রমিক লীগে দিছে, শ্রমিক লীগে দিলে কৃষক লীগে তাদেরকে পদ দেওয়া হয়েছে, কিন্তু একেবারে রাজনৈতিক দল থেকে তাদেরকে বহিষ্কার করা। কিন্তু বিএনপি আজীবনের জন্য বহিষ্কার করে দিচ্ছে। এই সাজাটা মানে আজীবন বহিষ্কার করা মানে দলের সম্পৃক্ত নাই। এখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে ফাঁসি দিয়ে মারো, গুলি করে মারো, ক্রসফায়ার করে মারো, দলের দায়িত্ব নেই। কারণ বাংলা বিএনপি এরকম ভাবে প্রতিশোধ তুলতেছে যারা অপরাধ করতেছে। তারপরেও যারা বলবেন যে এগুলা করতেছে, কেউ কাউকে শিখিয়ে দেয় না। অন্যান্য দল কিন্তু কাউকে বহিষ্কার করে না। চাঁদাবাজি কিন্তু আপনার ফেসবুকে দেখছেন, সব দলের লোকের চাঁদাবাজি করতেছে, কিন্তু কাউকে বহিষ্কার করছে? কিন্তু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বহিষ্কার করে না। এই কথাটা মনে রাখবেন। বাংলাদেশে যারা খুন খারাপি করছে, প্রিয় দেশবাসী, সবার হাতে যখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে ভিডিও করতে পারেন, তাহলে যারা খুন করতে আসবে, খারাপ কাজ করতে হবে, তাদেরকে ধরে বেঁধে রেখে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে মারবেন না, কারণ আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা আপনারা কি বলতে চান। পাথর মেরে যে লাশের উপরে নেতাকর্মীদের যে উল্লাস ছিল বিএনপি নেতাকর্মীদের, এটা কি তারেক রহমানের চোখে পড়ে না? এই যে দেশে এ ধরনের ঘটনা ঘটছে, এ ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, এটা কি তারেক রহমান দেখতে পারছে না? বিএনপির ঊর্ধ্বতম নেতাকর্মীরা বা সিনিয়র পর্যায়ে যে ব্যক্তিগুলো রয়েছে, তারা কি দেখছে না এগুলা? তাদের চোখে আসে না? তারা কেন তাদের নেতাকর্মীদের সামলাতে পারছে না, সামাল দিতে পারছে না পরিস্থিতি? শেখ হাসিনা হিসেবে ভালো ছিল। শেখ হাসিনার আমলে এই বিএনপির নেতাকর্মীরা এই গর্ত থেকে বের হওয়ার সাহস পেত না। এখন শেখ হাসিনা পলায়নের পরে তারা মনে হচ্ছে বাঘ হয়ে গেছে ভাই। দেশ মনে হচ্ছে এদেরই বাপদাদার। এক ফ্যাসিবাদের পতন হয়েছে, আরেক ফ্যাসিবাদকে আমরা দেখতে পাচ্ছি। এক স্বৈরাচার পালিয়েছে, আরেক স্বৈরাচার ক্ষমতা দখল করার জন্য বসে আছে। কি বলবো, খুবই দুঃখ লাগলো। বিএনপিকে কখনোই ক্ষমতায় আনা যাবে না। ক্ষমতায় আনলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষমতায় যাওয়ার আগে তারা কি শুরু করেছে, আর ক্ষমতায় গেলে কি করবে সেটা ধারণা করে নিন, অনুমান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিএনপিদের মতো এ সমস্ত ফ্যাসিবাদ কায়েমকারী এই সমস্ত নেতাকর্মীদের দেখলে এদেরকে পিটিয়ে পদ্মা পার করে দেবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।